পীর এই শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই, এটা এই শব্দটাই নেই, এটা একটা ফার্সি শব্দ। এটা পাক-ভারত মহাদেশে আমরা মুজা আল ফেসানি রহমতুল্লাহ আলাই, রশিদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই, আল্লাহ আহজার রহমতুল্লাহ আলাই, তারপরে মুসলিম শিল্পের যিনি প্রণেতা উনি, এবং তারপরে তফসিরে বয়ানুল কোরআন যিনি লিখেছেন তিনি, এই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, তফসিরে ইবনে কাসির যিনি লিখছেন হাফেজ শামসুদ্দিন জাহিবুর রহমতুল্লাহ আলাই, এই ওনাদের সবারই একজন মুরব্বী শায়েখ ছিল। পীর শব্দটা আমরা ভারতবর্ষে উর্দু এবং ফার্সির প্রচলন ছিল বিদায়ী, তৎকালীন এখান থেকে পারস্য সভ্যতায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলম যদি সুরায়া তারকা পর্যন্ত থাকে, পারস্যের মানুষরা ওখান থেকে ইলম নামে নিয়ে আসবে। তখন ফার্সি শব্দটা প্রচলন তখন ছিল, ওখান থেকে পীর শব্দটা আসছে। আসলে কোরআন হাদিসের কোথাও এটা নাই। তিনি একজন বয়োবৃদ্ধ, একজন মুরব্বী, একজন আলেম ব্যক্তি, এটাই ট্রিট করা হয়। আপনার উস্তাদ বলা হয়, শায়েক বলা হয়, মুর্শিদ বলা হয়, কোরআন শরীফ আছে এটা। এই তো সেই মর্মে যদি কেউ ডাইরেক্ট এই কথাটা বলে, পীর না দিলে সে জাহান্নামে যাবে, মুরিদ না হলে পরে, ডাইরেক্ট এই কথাটা বললে মানুষের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়ে মানুষ সম্মান শ্রদ্ধা মানুষ হারাবে। যদি কেউ এরকম বলে থাকে ডাইরেক্ট, তাহলে এই ধরনের কথা বলে তিনি দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করা মোটো উচিত এটা না। আল্লাহ পাক তো পীরের কথা কোরআন সে বলেন নাই, আল্লাহ পাক বলছেন যে সাদিক বান্দার কথা বলছেন, এবং বলছেন যে কোনো মা সদিকিন, তোমরা সত্যবাদী ভালো মানুষের সাথে তোমার বন্ধুত্ব তোমরা রাখো। আর বলছেন যে যারা নাকি আল্লাহ রসুলকে ইত্তেবা করবেন, অনুসরণ করবেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দিবেন, গুনাহগুলো আল্লাহ পাক মাফ করবেন। তো সেই মর্মে অনেক ভালো ভালো মানুষ যারা আল্লাহর নৈকট্য হাসিল করেন, এই ধরনের কথাও আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। তোমরা সাবধান হও জগৎবাসী, আমার অনেক মনোনীত ব্যক্তি পৃথিবীর বুকে আছে যাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, আমি তাদেরকে ক্ষমা ঘোষণা করি। এখন সেই মনোনীত ব্যক্তি বলি কারা, এটা তো আল্লাহ পাক বলেন নাই। এটা সারা পৃথিবীর সব জায়গায় থাকতে পারে। আল্লাহ পাকের মোকাররাব বান্দা কেউ যদি হয়, সে কি বলে যে আমি মোকাররাব বান্দা হয়েছি? আল্লাহর ওলি, আল্লাহর মনোনীত ব্যক্তি। আবার ওলি শব্দটা অন্য জায়গায় আল্লাহ পাক নিজেকে ঘোষণা করছেন যে আমি অভিভাবক। সেটা কি? আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সূরা বাকারা। যে যারা ঈমান আনছে আমি তাদের অভিভাবক, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেব। আবার অন্যত্র বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর মনোনীত ব্যক্তি যারা, তাদের জন্য কোনো চিন্তা ভাবনা নাই। তো মনোনীত ব্যক্তি তারাই যারা সুন্নতে ইত্তেবা করে, যারা নেক কাজ করে, মানুষকে দুঃখ কষ্ট অন্য কোনো কিছু দেয় না, এবং তারা সুন্নতের উপর ইত্তেবা করে, কোরআন হাদিস মানে, আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, এই সমস্ত মানুষ যারা আছে তাদেরকে নেককার বলা হয়েছে। সূরা আল আসরের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে যুগের কসম, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর যারা ক্ষতিগ্রস্ত হবে না তারা হলো কি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে, নেক কাজ করছে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। এবং যারা ধৈর্য এবং সৎ কাজের উপদেশ দিচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত হবে না, তারা ভালো মানুষ। কিন্তু ধৈর্যশীল ব্যক্তি, সত্যবাদী ব্যক্তি এবং নেক আমল যে করছে, তারা নেক আমল মানে আল্লাহর ভয় করছে, রাসূলকে মহব্বত করছে। এই সমস্ত কিছু মানুষের ডেফিনিশন আল্লাহ পাক ইন জেনারেল ওয়েতে আল্লাহ পাক দিছে। তো সেই ক্ষেত্রে যুগ চলে আসছে, মানুষের জেহেন কমছে, মানুষের আমল আকিদা মানুষের নষ্ট হওয়া শুরু করছে। বিদায়ী যারা বড় বড় মুন্সি যারা আছেন, তাদের মতো স্মৃতিশক্তি আমাদের নাই।
ইবনে হাজার রহমতুল্লাহ, ইবনে বখর রহমতুল্লাহ, আরও যারা বড় বড় মনীষী যারা ছিলেন, তাদের মধ্যে জ্ঞান বুদ্ধি আমাদের নেই। বিধেই আমরা যে কোনো একটা মানুষকে ইত্তেবা অনুসরণ করে আমরা মাফ পাওয়ার একটা লাইন আমরা করি। কারণ কোরআন হাদিস একা একাই বোঝা যায়, কেউ বুঝাইয়া দিতে হয়, কোরআনও বুঝাই দিতে হয়, হাদিসও বুঝাই দিতে হয়। এরকম কোনো বিজ্ঞ ব্যক্তির সাথে আপনি যে মহব্বত করবেন, ভালোবাসবেন, এটাও হাদিসের মধ্যে আসছে যে তোমাদের মধ্যে কয়জন থাকলে পারে একজনকে তোমরা ইমাম নেতা বানিয়ে নাও। লিকুল্লি কওমিন হাদিন, প্রত্যেকটা কওমের জন্য আমি হাদি রাখছি। এই কোরআন শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে আছে লিকুল্লি কওমিন হাদিন, প্রত্যেকটা কম জাতির এলাকার জন্য এক একটা করে হাদি থাকে, ইমাম থাকে, যে নাকি নেতৃত্ব দেয়। আর সেই নেতাকে প্রশ্ন আল্লাহ পাক করবেন, তুমি কিভাবে মানুষদেরকে নেতৃত্ব দেয়, তুমি চালাইছ, খারাপ কাজে নেতৃত্ব দিছ না ভালো কাজে নেতৃত্ব দিছ। এই মর্মে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি আল্লাহ পাক বলেন প্রত্যেক নেতাকে আমি তার নেতৃত্বের প্রশ্ন আমি করব। নেতার কথা আল্লাহ পাক বলছেন, ইমামের কথা বলছেন এবং হাদির কথা বলছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন। এবং এই ইমামের কথা না আল্লাহ পাক এই সূরা বনী ইসরাঈল এবং সূরা ফুরকান দুই জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন, আর অন্যত্র জায়গায় আল্লাহ পাক হাদি বলছেন। আবার অন্যত্র সূরা কাহফের মধ্যে বোধ হয় আল্লাহ পাক বলছেন ওমা ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, ওলি অভিভাবক এবং মুরশিদ, এটাও আল্লাহ পাক উল্লেখ করছে। তো তালাশ করে দেখা গেছে যে বিজ্ঞ ব্যক্তি যাদের কাছে বায়াত হলে পরে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করছেন, সাহাবারা বায়াত করছেন, বায়াতের কথা কোরআন শরীফে 12 জায়গার মধ্যে আসছে। তা বুখারী শরীফে 3700 কত নম্বর হাদিস শরীফের মধ্যে বায়াতের কথা আসছে। বলি আমি সেটা কিভাবে, যে খলিফার কথা আসছে 3700 কত নম্বর হাদিস বুখারী শরীফ, খলিফার কথা আসছে। আল্লাহ নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস শরীফ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেফারেন্সে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন যে বনী ইসরাঈলের মধ্যে যখন একজন নবী চলে যান, আর একটা নবী আল্লাহ পাক স্থলাভিষিক্ত করেন, কিন্তু আমার উপরে কোনো নবী আসবে না, আসবে খলিফাগণ, খলিফা হবে, ইমাম হবে, হাদি হবে। এখন মানুষ তালাশ করে দেখা গেছে যে কে বিজ্ঞ ব্যক্তি, আমলদার ব্যক্তি, তার সোহবত নেওয়ার জন্য আল্লাহ পাক বলছে কুরমা সদিকিন, সাদিক বান্দাদের সাথী হয়ে যাও। এই মর্মে তার কাছে মানুষ বায়াত গ্রহণ করে যে আমি আজকে বায়াত করলাম, আমি শিরক করবো না, সেজদা দিব না, তারপরে বেদাত করবো না, খুন করবো না, খারাপি করবো না, এই মর্মে একটা বায়াত নেন। সেটাকে ওই ফার্সি ভাষায় তারা পীর হিসেবে তারা মনে এটা করে। এই আর কি ব্যাপার। ডাইরেক্ট যদি কেউ বলে যে মুসলমান না, হ্যান না, তার না, এই ধরনের কথা কেউ বললে জিনিসটা এরকম যে আমি যেটা বুঝতে পারলাম বা আমাকে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা হলো ওলিরা উলিল আমর, এবং ওনাদের লিঙ্ক একদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্টেপ বাই স্টেপ ইনহেরিটেড ভাবে এখানে আসছে। এবং এই জিনিসটা একটু কনফিউশন আছে। এই মর্মে এটাকে বলা হয় সিলসিলা। হাদিস শরীফেরও সিলসিলা আছে, আপনার বংশের একটা তালিকা, এটা আপনারও একটা সিলসিলা আছে। যেমন আপনার পিতা, দাদা, তার দাদা, এরকম করতে 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 কিন্তু আদম আলাইহিস সালাম পর্যন্ত যাবে এই সিলসিলা। এবং আপনি কোথায় পড়ছেন, ম্যাট্রিক পড়ছেন, তার ওস্তাদ এরকম করতে করতে দেখা যাবে যে অনেক দূর পর্যন্ত যাবে। এটা হলো কি যে আপনি যখন একটা, আমাদের হাদিস শরীফের মধ্যেও এটা আছে, হাদিসের আমাদের একটা সনদ দেয়, আমার কোন উস্তাদ তার উস্তাদকে, এরকম করতে 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 একবার রাসূল পর্যন্ত যায় পৌঁছাইছে। অন্যভাবে আপনি যখন একজন ভালো মানুষের কাছে যখন আপনি একটা বায়াত যখন গ্রহণ করেন, এই বায়াতটা বাই রোটেশনাল ওয়েতে উপরে এইভাবেই করে গেছে। যেমন আপনি আমার কাছে বায়াত গ্রহণ করলেন, তারপরে আমি যার কাছে বায়াত গ্রহণ করছি, আমি সিদ্দিকী, তিনি যার কাছে বায়াত গ্রহণ করেছেন তিনি হলেন ইসহাক রহমতুল্লাহ, তিনি যার কাছে বায়াত গ্রহণ করছেন কারিগর সাহেব রহমতুল্লাহ, তিনি যার কাছে বায়াত গ্রহণ করছেন হাজী আব্দুল রশিদ গঙ্গি রহমতুল্লাহ, তিনি যার কাছে বায়াত গ্রহণ করছেন হাজী আব্দুল মহাজের মুক্তি রহমতুল্লাহ, তিনি
মক্কা শরীফে হিজরত করছেন তিনি, এবং করতে 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 একটা একটা করে 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 একবার রসুল পদ্ধতিতে পৌঁছাইছে। এই যে সিলসিলা ধারাটা, এটা এই আধ্যাত্মিক জগতের বায়াতের মধ্যেও আছে, হাদিস শরীফের মধ্যেও আছে, এবং সাহাবাদের মধ্যেও এই কার থেকে কিভাবে আসলো এটাও এইভাবে আছে, যেরকম আমার বংশ তালিকাও আছে, এটাও আছে, আছে, এটা সমস্যা নেই। আপনি এটা আমরা জানি, এটা বা সব পৃথিবীর সবাই এটা জানে। আবার মনে করেন যে আপনি একজনের কাছে হাদিস শরীফ পড়ছেন, ওনার ওস্তাদ এরকম করতে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এভাবে যায় পৌঁছাইছে। এরকম সবটার একটা সিলসিলা আছে। এভাবে কেউ কেউ দেখবেন যে প্রকৃতপক্ষ হক তরিকতপন্থী একটা সিলসিলা আছে হকের মাধ্যমে, আবার কেউ আছে মাঝখান থেকে খবর নাই, বা উনি একলাই একটা কাজ করেন, উপরে ওনার কোনো উস্তাদও নাই, উনি বলতেও সেটা পারতেছেন না, এটা এরকম কেউ কেউ আছে। আপনি যদি এই ধরনের জানতে চান তাহলে আমাদের এই বইটার মধ্যে সিলসিলা ব্যক্তিত্ব বইয়ের মধ্যে সিলসিলাটা আছে, আমাদের সিলসিলাটা আছে, যা আছে ওটার মধ্যে বর্ণনা করা যা আপনার আছে, এটা করতে পারবেন, অসুবিধা নেই। এটা একটু দেখি প্রশ্নের কথা আর কি। তার মধ্যে আপনার কে পিঠ ধরলো না ধরলো এটার উপরে একটা জোরালো একটা কথা বলে, পিঠ না ধরলে ধানকে ফেলে, এই ধরনের বক্তব্য যদি কোনো আলেম ওলামা দেয় তাহলে এটা সমাজে একটা কনফিউশন হবে। ওনার বোঝানোর হয়তো জ্ঞানের অপ্রতুলতা থাকার কারণে মানুষের মধ্যে কনফিউশনাল হচ্ছে। তবে আপনার বায়াত যদি হন তাহলে আপনার সুন্নতের ইত্তেবা হলো, আর বায়াতটা না হলে পরে একটা সুন্নতের খেলাফ হলো। আর বায়াত বিল ইত্তেফাক সুন্নত, বিল ইত্তেফাক বায়াতটা এটা হলো সুন্নত। যদি কেউ বায়াত না পড়ে, মাইতাতান জাহিলিয়াতান, মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ আছে, বায়াত না পড়ে যদি কেউ মৃত্যুবরণ করে, জাহিলিয়াতের উপরে তার মৃত্যুবরণ হবে। এ বায়াত বিভিন্ন প্রকার রয়ে গেছে। একটা হলো আত্মশুদ্ধির বায়াত, আরেকটা হলো আপনার অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তুলবেন, এটার বায়াত। যেমন ইসলামের শাসন ব্যবস্থা যা করেন সেই মর্মে আপনি নিজের যান জীবনকে বাজে রেখে যদি আল্লাহর রাস্তায় আপনি শহীদ হয়ে যান, এটারও একটা বায়াত আছে। এরপরে চুরি ডাকাতি করবেন না, তারও একটা বায়াত আপনার আছে। আর সকল কিছুর উপরে একটা বায়াত আপনার আছে, যে সকল কিছু থেকে আমি বায়াত গ্রহণ করলাম, প্রতিশ্রুতিবদ্ধ হইলাম যে আপনি আমাকে সঠিক রাস্তা দেখে জান্নাতের ঠিকানা দিবেন, আমি এই বড় বায়াত হলাম। সাহাবারাও হয়েছে এটা, বায়ান আলা যালিক মুত্তাফাকুন আলাইহি। এই বায়াত যুগ যুগ ধরে চলে আসছে। আপনি এই হাদিস শরীফ আমল করলে আপনি একটা সুন্নতের একটা আমল আপনি করবেন, আপনি করতে পারেন, এটা করতে পারেন। আর তাছাড়াও সংসারে দেখা যায় সন্তানরাও পিতামাতার কাছে বায়াত নিতে হয়। বায়াত হলো একটা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশে যারা ভোট পাইয়া যারা এমপি হলো তারাও তো বায়াত নিচ্ছে, তার মানে শপথ বাক্য পাঠ করতেছে, তারা দেশে সার্বভৌমত্ব ঠিক করবে, এটি করবে। স্কুলের ছাত্র যাচ্ছে, স্যারের কাছ থেকে বায়াত নিতেছে, ঠিক মতো ক্লাস করবা, এটি করবা। পিতামাতার কাছ থেকে সন্তান বায়াত নিতেছে, প্রতিশ্রুতি, খেলবা না, কি জানি ক্যাসিনো খেলো না, তারপরে ভাঙ্গানরা খাইও না, এটা কি পিতামাতার কাছ থেকে প্রতিশ্রুতি নেয় না? ওটি বায়াত। আপনি আবার আত্মশুদ্ধির জন্য একটা লেসন নিলেন, জিকির নিলেন, এটিও একটা বায়াত। এই জন্য আপনি করতে পারেন। এটা আপনি যদি মনে করেন যে আমার এই জিনিসটাই হয়তো আমার ত্রুটি আছে, এই জিনিসটা আমি হইতে পারি না, তাহলে এই কথার উপরে বায়াত নিলাম, আমি কিছু লেসন জিকির আজকাল নিলাম, যাতে আমি এটার থেকে আমি একটু হেফাজত হইতে পারি। প্রথমত হলো পীর শব্দটা যেটা আপনি বললেন, তো সোসাইটির মধ্যে এই বিষয়টা যদি ইজি করে যেভাবে আপনি বললেন, আসলে একজন ওস্তাদের দরকার। আমি শেখার জন্য আমি তার নিজে কোরআনটা বুঝতে পারবো না, একজন ওস্তাদের কাছে যাই আসলে বুঝে নিতে হয় এবং জীবনে কিভাবে ইমপ্লিমেন্ট করে। আর বায়াত জিনিসটা যে এটা তো রেগুলারলি আছে, ওয়াদাবদ্ধ হওয়া। তা আমি যেমন একটা পরিবারের বাবা বা স্বামী, তা আমি তো বিয়ে করার সময় তো আমি একটা ওয়াদাবদ্ধ ছিলাম, তো সবসময় তো আমরা একটা ওয়াদাবদ্ধ থাকি, কিন্তু ওই বায়াত শব্দটা সোসাইটির মধ্যে ওইভাবে নাই কথাটা। কিন্তু আমরা তো কোথাও না কোথাও শপথ নিতে হয়, আদালতে গেলেও শপথ নিতে হয়, কমিশনার র্যাঙ্কে গেলেও শপথ, রাষ্ট্রপতি সেও তো শপথ নিতে হয়। কিন্তু মানুষ যে কথাটা বলে যে যখন খলিফা রাশিদিনরা
খলিফা হয়েছেন লোকদের থেকে বায়াত গ্রহণ করছেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করছেন লোকদের থেকে, ওয়াদা নিছে। কিন্তু ইন্ডিভিজুয়ালি যে আমরা যে আমাদের নফসকে ঠিক করার জন্য যে মাশায়েখদের কাছে যায় যে ওয়াদাবদ্ধ, এই বিষয়টা অনেকে জানতে চান যে এইভাবে সাহাবীরা এইভাবে কাউকে বায়াত করছেন কিনা, বা তাদের সাহাবীরা এইভাবে লোকদেরকে করছেন কিনা শাসন ক্ষমতাটা ছাড়া। এটা আপনি খেলাফতের ইতিহাস একটা বই, এবং শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ একটা বই, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, যে ওনার রেফারেন্সে যদি কোনো হাদিস শরীফ, তাহলে সাহাবাদের রেফারেন্সের দরকার পড়ে না, কারণ ওনার পক্ষ থেকে যে হাদিস আসবে সব সহি উনি লেখছেন। ওনার এই কিতাবটার মধ্যে এর বিস্তারিত উনি এটা লেখছেন, এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ ওনার হুজ্জাতুল বালেগা, আরবিতে সেটা পড়ছে ঢাকা গভর্নমেন্ট আলিয়াতে, ওইটার মধ্যে তিনি এর বিস্তারিত খেয়াল আলোচনা সব দলিল টুলি দিয়ে উনি মধ্যে আছে, সমস্যা নেই। এই বই কিতাবগুলির মধ্যে পড়তে পারবেন, জানতে পারবেন। আর যদি আরো এগুলো দলিল আদিল্লা দিয়ে যদি আসলে কনফিউশন থাকে এলাকা, তাহলে আমি বাংলাদেশে যাই আমার একটা বক্তব্য আমি ইউটিউবের মধ্যে দেব ওয়েবসাইটে, তাহলে ইনশাআল্লাহ এটা সব পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে।